দেশে একটা স্থিতিশীল পরিবেশ চাই এবং সেই পরিবেশের মধ্যে যদি আওয়ামী লীগ তাদের আপন যোগ্যতা বলে রাজনীতিতে পুনর্বাসিত হতে পারে, আমি সেটাও চাই। কিন্তু এটা অসম, অসহিষ্ণু একটা বিশ্রী অবস্থার মধ্যে ক্ষমতার পট পরিবর্তন হবে। শেখ হাসিনা যেভাবে গেছেন আবার ওভাবে তিনি বীরদর্পে ফিরে আসবেন। একেবারে মুষ্টিবদ্ধ হাতে করে হেলিকপ্টারে উঠেছেন, আবার একই মুষ্টিবদ্ধ হাত নিয়ে হেলিকপ্টার থেকে নামবেন। ওটা যদি হয় বাংলাদেশে কেয়ামত হয়ে যাবে। এনিওয়ে, আওয়ামী লীগ তার যে স্বভাব চরিত্র, তার যে ভিশন মিশন, তার যে ডিটারমিনেশন, একটিও তারা কিন্তু পরিবর্তন করেননি। তারা মনে করেন যে তারা সঠিক ছিল, আর এখন সরকার যে কাজগুলো করছে সেই কাজগুলো সরকার ভুল করছে। তো কাজেই আওয়ামী লীগের সঙ্গে যাদের একবার দূরত্ব হয়েছে সেই দূরত্ব ঘুচবে না যতক্ষণ না পর্যন্ত লতিফ সিদ্দিকী বলেন, কাদের সিদ্দিকী বলেন, ডক্টর কামাল বলেন, তো তারা নাকে খত দিবে, শেখ হাসিনার কাছে মাপ চাবে, হাউমাউ করে কান্নাকাটি করবে, তারপরেও তাদেরকে ক্ষমা করে আওয়ামী লীগে গ্রহণ করার সম্ভাবনা 1%, আর 99% হলো না। অতীতে যারা আওয়ামী লীগ ছেড়ে গিয়েছিলেন তাদের মধ্যে আমি বেশ কয়েকজনকে, বিশেষ করে আব্দুর রাজ্জাক সাহেবকে দেখেছি, প্রয়াত আব্দুর রাজ্জাক। বাংলাদেশে রাজনীতির অঙ্গনে এত জনপ্রিয়, এত সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন, এত মানবিক গুণ সম্পন্ন নেতা আমি দ্বিতীয়টি দেখিনি আব্দুর রাজ্জাক সাহেবের মতো। তুফাল ভাই বলেন, আমু ভাই বলেন, সবাই ঠিক আছে, কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের মতো নন। গ্র্যান্ড লিডার, নেতৃত্বের গুণাবলী, এইরকম নেতৃত্বের গুণাবলী আমি আমার জীবনে রাজনৈতিক অঙ্গনে দ্বিতীয়টি দেখিনি। তো তিনি আওয়ামী লীগ থেকে বের হয়ে বাকশাল করেছিলেন, আবার সেই বাকশালকে বন্ধ করে আওয়ামী লীগে চলে এসেছিলেন। তার জীবনের শেষ দিন পর্যন্ত যে তুচ্ছ তাচ্ছিল্য, যে অপমান তাকে সহ্য করতে হয়েছে, যে চোখের পানি তিনি বিসর্জন দিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে তার যারা সহযোগী রূপে ছিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, তাদেরকেও নিগ্রহের শিকার হতে হয়েছে। এই জিনিসটা আমি নিজের চোখে দেখেছি। কাজেই আওয়ামী লীগ কোনো সহজ সরল দল নয় যে দলটির জাস্ট বকা দিলে তারা রাগ হয়ে যাবে আর প্রশংসা করলে তারা খুশি হয়ে বুকে জড়িয়ে ধরবে। তো এটা আমার মতো মানুষ যদি বুঝতে পারে, তাহলে আবু আলম শহীদ খানের মতো মানুষ এটা আরও গভীরভাবে বুঝতে পারেন। তো কাজেই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, বা তিনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হবেন এরকম নির্বোধ তিনি নন। তাহলে তাকে গ্রেপ্তার করা হলো কেন? এখানে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তলে তলে ৩-৪টি জিনিস হতে পারে। প্রথম হলো যে সরকার যদি ভয় পায় যে আরেকটি সেই জনতার মঞ্চ তৈরি হতে পারে, সচিবালয়, মিলিটারি, তারপরে পুলিশ, এই কর্মকর্তারা সাবেক এবং বর্তমান একীভূত হয়ে সরকারের বিরুদ্ধে তারা নামতে পারে। কাজেই এখানে যারা অতীতে এই ধরনের দুষ্ট কর্ম করেছেন তাদেরকে এখন তাদের যে চলাচল, কর্মকাণ্ড, জবান সব কিছুতে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। এটা একটা কারণ হতে পারে। ২ নম্বরে যেটা আছে সেটা হলো যে এমন কিছু করানো হচ্ছে সরকারকে দিয়ে যাতে কিনা সচিবালয়ে অস্থিরতা তৈরি হবে, দেশ বিদেশে সরকারের সুনাম এবং সুখ্যাতি নষ্ট হবে এবং স্থিতিশীলতা নষ্ট হবে, এবং ওটার ওসিলা করে তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ সরকারের কর্মকাণ্ডে নাক গলানোর সুযোগ পাবে। যেমন ৭১ মঞ্চের সেই লতিফ সিদ্দিকী সাহেবকে ধরা হয়েছে, মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক, তাকে ধরা হয়েছে, এই যে আবু আলম শহীদ খানকে ধরা হয়েছে। এটা নিয়ে ভীষণ রকম রিয়্যাক্ট হয়েছে এবং এটার একটি পয়েন্টও সরকারের পক্ষে যায়নি। যারা গ্রেপ্তার করেছেন পুলিশ, তারা বলতে গেলে অসহায় হিসেবে কাজ করেছেন। মামলার যে এজাহার এবং সেখানে যে ধরনের কথাবার্তা লেখা হয়েছে, এটা যে কোনো মামলা নয়, এবং এটা যে পুলিশ রাজি হয়ে কাজ করেনি বা খুশি হয়ে স্ব-উদ্যোগ হয়ে কাজ করেনি, এতে বোঝা যায় যে এই মামলার কাউকেই রিমান্ডে আনা হয়নি। পুলিশ সাধারণত এই ধরনের মামলা হলে তাদের ন্যূনতম আগ্রহ থাকলে তারা করে কি, আগ্রহী হয়ে তাদেরকে রিমান্ডে আনে। এটা কোনো প্রয়োজন নাই, তারপরে আনে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কাউকে রিমান্ডে আনা হয়নি, এমনকি আবু আলম শহীদ খানকে রিমান্ডে আনা হয়নি। মনে হচ্ছে যে ছেলে ভুলানো কোনো গল্প দিয়ে পুলিশ হয়তো কাউকে খুশি করতে চাচ্ছে। তো এটা যদি হয়ে থাকে সেটাও সরকারের জন্য ভালো না। এর কারণ হলো সরকারকে এমন কিছু কর্ম করতে দিয়ে বা সুযোগ সুবিধা দিয়ে
তাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ একটা সুযোগ নেবে। এবং সবচেয়ে যে বড় বিষয়টি সেটা হলো সরকারের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য এবং অভিযোগ থাকে যে কিছু মানুষ সরকারকে অস্থিতিশীল করতে চাচ্ছে, কিছু মানুষ সরকারের কর্মকাণ্ডে বাধা দিতে চাচ্ছে, কিছু মানুষ সত্যিকার অর্থেই আওয়ামী ফ্যাসিজমকে আবার ফিরিয়ে আনার জন্য কাজ করতে যাচ্ছে। যদি এরকম হয়ে থাকে তাহলে তো আবু আলম, শহীদ খানদের মতো মানুষদেরকে গ্রেপ্তার করার জন্য সরকারকে ধন্যবাদ দিতে হয়। তো এখন বিষয়গুলো নিয়ে কিভাবে কি হচ্ছে এটা স্পষ্ট না বোঝা গেলেও আপাত দৃষ্টিতে প্রথম যে দুটো কারণের কথা বললাম, একটা কারণ হলো সরকার ভয় পেয়ে গেছে। দ্বিতীয় কারণ হলো সরকারকে তৃতীয় পক্ষ বা চতুর্থ পক্ষ নানাভাবে প্রলুব্ধ করে তাদের উপর প্রভাব বিস্তার করে সরকারকে দ্বারা এমন কিছু কাজকর্ম করাচ্ছে যা কিনা সরকারের স্বাভাবিক কর্মকাণ্ডকে জটিল করে তুলছে, অনেকের নিকট শত্রু বানিয়ে তুলছে এবং দেশে একটা অরাজকতার পরিবেশ তৈরি করছে। তা না হলে সরকারের একজন সচিব অত্যন্ত পরিচিত একজন মানুষ, তো তার মতো একজন মানুষকে আপনি যদি মামলা চালাতে চান, উন্মুক্ত রেখেও মামলা চালানো যায়, তাকে জেলখানায় পাঠানোর দরকার পড়ে না। এবং ইতিমধ্যেই ধরেন গত ১ বছরে যা কিছু ঘটেছে এতে পুলিশের ২ জন আইজি এখন জেলখানাতে, একাধিক এডিশনাল আইজি দ্বিতীয় ব্যক্তি তারা জেলখানাতে আছেন, অনেকের বিরুদ্ধে মামলা, তারা পলাতক আছেন। আর সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ডিআইজি পর্যন্ত বহু কর্মকর্তা পলাতক, পুলিশ বাহিনীর কোমর ভেঙে গেছে।